ইসলামের কাব্যে বলবীর বল উন্নতম মসির এ উচ্চারণ শুধু রাজনৈতিক বা সামাজিক বিদ্রোহ নয়, এ যেন মহাবিশ্বের বিপুলতার বিরুদ্ধে মানুষের অস্তিত্বের ঋজু ঘোষণা। তিনি বলছেন, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া ক্ষোধার আসন আড়স ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। এই বিদ্রোহ মহাবিশ্বের প্রান্ত ছুঁয়ে ফেলে। আধুনিক বিজ্ঞানের মাল্টিভার্স, কোয়ান্টাম সম্ভাবনা কিংবা হাইপার স্পেসের ধারণার এক সাহসী প্রতিধ্বনি। নজরুল জানতেন মানুষ কেবল মাটির পুতুল নয়, তার রক্তে রয়েছে মহাশক্তির ছায়া, তার চেতনাতে মহাশূন্যের বিস্ময়। তাই তিনি বলেছেন, আমি মরুনির ঝড় ঝড়ো ঝড়ো আমি শ্যামলিমা ছায়াছবি। এই পংক্তিতেই নজরুল নিজেকে প্রকৃতির শক্তি এবং মহাবিশ্বের উপাদানের সঙ্গে একীভূত করেন। অন্যদিকে রবীন্দ্রনাথ বলেছিলেন, সৃষ্টিকর্তার সৃষ্টিতে পদে পদে মোহ, সেই মোহের বৈচিত্র্যেই নানা রূপের মধ্য দিয়ে নানা সুর বাজিয়ে তোলে। কিন্তু বিজ্ঞান তার নাড়ি নক্ষত্র বিচার করে দেখেছে, বলেছে মূলে মোহ নেই, আছে কার্বন, আছে নাইট্রোজেন, আছে ফিজিওলজি, আছে সাইকোলজি। আমরা সেকালের কবি, আমরা এগুলোকেই গৌণ জানতুম, মায়াকে জানতুম মুখ্য। তাই সৃষ্টিকর্তার সঙ্গে পাল্লা দিয়ে ছন্দে বন্ধে ভাষায় ভঙ্গিতে মায়া বিস্তার করে মোহ জন্মানোর চেষ্টা করেছি। এ কথা কবুল করতে